হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা মানবদের দাঁতের বিস্তারিত গঠন সম্বন্ধে জানবো। মানুষের দাঁত কী কী নিয়ে গঠিত এবং কয় প্রকারের হয়, আমরা তা নিয়ে জানবো। চলো স্টার্ট করি। প্রথমে আমরা পড়ব মানবদের দাঁতের অ্যানাটমিক্যাল ডিভিশন, মানে হচ্ছে দাঁতের প্রধান প্রধান কী কী অংশ রয়েছে। আমাদের দাঁতে মূলত তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে মুকুট বা ক্রাউন, 2 নম্বর হচ্ছে গ্রীবা নেক, আর 3 নম্বর হচ্ছে রুট বা মূল। ক্রাউন কাকে বলেছে? এটি মাড়ির উপরের দৃশ্যমান, এই যে মাড়ি, এটা হচ্ছে মাড়ির উপরের দৃশ্যমান অংশ। শারীরবৃত্তীয় ক্রাউন এনামেল দ্বারা আবৃত থাকে। এর উপর খাদ্য চর্বণের প্রধান চাপ পড়ে। আমরা যখন কোনো খাবার খাই তখন এই ক্রাউন দ্বারাই সেই খাবারটা নেক্সট স্টেপে যায়। নম্বর হচ্ছে নেক বা গ্রীবা। ক্রাউন এবং মূলের সংযোগ স্থলে অবস্থিত। এটি মাড়ির প্রান্তীয় রেখার ঠিক নিচে অবস্থিত করে এবং এখানে এনামেল স্তর শেষ হয়ে সিমেন্টাম স্তর শুরু হয়। এখানে এনামেলের স্টেজটা শেষ হচ্ছে, এনামেলের স্টেজটা শেষ হয়ে সিমেন্টাম স্টেজ শুরু হচ্ছে, সিমেন্টো এনামেল জাংশন স্টার্ট হচ্ছে। 3 নম্বর হচ্ছে রুট বা মূল। এটি মাড়ির ভেতরের অ্যালভিওলার বোন বা চোয়ালের কোটরের সংস্থাপন করে। দাঁতের ধরন ভেদে মূলের সংখ্যা 1 থেকে 3 হতে পারে। এটি নেক বা গ্রীবার নিচে অবস্থিত এবং এটি চোয়ালের কোটরে দাঁতকে স্থাপন করে রাখে। এবার আমরা দাঁতের হিস্টোলজিক্যাল গঠন সম্বন্ধে ডিসকাস করব, মানে হচ্ছে দাঁতের কলা ও অভ্যন্তরীণ টিস্যু গঠন সম্বন্ধে ডিসকাস করব। প্রথম স্তরের নাম হচ্ছে এনামেল, অত্যন্ত ঘন ও মিনারেলযুক্ত শক্ত আবরণ, যেখানে 96% অজৈব মিনারেল, যা মূলত হাইড্রক্সি অ্যাপেটাইট বা ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। এতে কোনো জীবন্ত কোষ বা স্নায়ু থাকে না। এনামেলের ভিতরে হচ্ছে ডেন্টিন, এনামেলের নিচে অবস্থানকারী হলুদাভ উপাদান, যেখানে 70% মিনারেল এবং 20% জৈব পদার্থ থাকে। এতে সূক্ষ্ম মাইক্রোস্কোপিক টিউবওয়েল থাকে, যা উদ্দীপনা পাল্পে প্রেরণ করে। নম্বর হচ্ছে পাল্প, মজ্জা, দাঁতের মধ্যভাগের একমাত্র জীবন্ত নরম টিস্যু। এতে সংযোজক কলা, স্নায়ুরজ্জু, নার্ভ ফাইবার্স ও রক্তনালী থাকে, যা দাঁতের বৃদ্ধি ও অনুভূতি বজায় রাখে। নেক্সট হচ্ছে সিমেন্টাম, দাঁতের মূল অংশের উপরে থাকা পাতলা অস্থি সদৃশ্য আবরণ, যেখানে 45% মিনারেল থাকে। এটি পেরিওডেন্টাল লিগামেন্টের সাহায্যে দাঁতকে চোয়ালের হাড়ের সাথে যুক্ত রাখে। এরপর আমরা পড়ব কাজের ভিত্তিতে দাঁতের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ টিথ। মানব দেহ হেটেরোডন্ট প্রকৃতির, অর্থাৎ মুখে বিভিন্ন আকৃতি ও কাজের দাঁত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের মোট 32টি স্থায়ী দাঁত থাকে, যাকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কর্তন দাঁত, ইনসিজার, 8টি থাকে। সামনে চ্যাপ্টা ও ধারালো দাঁত, কাজের ধরন, খাবার কাটা ও কামড়ানোতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে ছেদন দাঁত, ক্যানাইন্স, এটিও 4টি থাকে। কোনায় অবস্থিত তীক্ষ্ণ ও চোখা দাঁত, এটি খাবার ছেঁড়া বা শক্ত খাদ্য আটকানোতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে অগ্রপেশন দাঁত, প্রিমোলার, 8টি থাকে। ছেদন দাঁতের পেছনে 2টি চূড়া কাস্প যুক্ত চ্যাপ্টা দাঁত থাকে। কাজের ধরন হচ্ছে খাদ্যবস্তু পেষণ ও গুঁড়ো করা। লাস্ট হচ্ছে পেষণ দাঁত বা মোলার্স, পেছনের চওড়া দাঁত, আক্কেল দাঁত সহ। কাজের ধরন খাবার মিহিভাবে পেষণ ও লালার সাথে মেশাতে সাহায্য করে। মানুষের জীবনচক্রে 2 সেট দাঁত ওঠে, তাই মানুষকে ডাইফিওডন্ট বলা হয়। মানুষের এক পাশে 1/4 হিসাব নিয়ে দন্ত সংকেত নির্ণয় করা হলো। প্রথমে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার প্রথমে দুধে দাঁত আসে। এই দুধে দাঁতের সংকেত কি? প্রাইমারি টিথ। প্রাইমারি টিথ বাচ্চার থেকে 20টি, যেখানে হচ্ছে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার থাকে উপরে 2টি, নিচে 2টি। ক্যানাইন থাকে উপরে একটি, নিচে একটি। প্রিমোলার থাকে উপরে 0টা, নিচে 0টার, মানে হচ্ছে বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না। তারপর হচ্ছে মোলার, মোলার দাঁত উপরে 2টো, নিচে 2টো থাকে। আমরা হিসাবগুলো দেখতে পারি। উপরে ফর্মুলা হচ্ছে 2102, নিচে ফর্মুলা হচ্ছে 2102, মানে উপরে যতগুলো থাকবে নিচেও ততগুলো থাকবে, এবং যতগুলো হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে আমাদের টোটাল দাঁতের সংখ্যা পাবো। নেক্সট হচ্ছে স্থায়ী দাঁতের সংকেত, পার্মানেন্ট টিথ হচ্ছে 32টি। মানুষের প্রথমে প্রাইমারি টিথ হয়, মানে দুধে দাঁত। দুধে দাঁত মোট হচ্ছে 20টি, এবং তারপরে দুধে দাঁত 5 থেকে 6 বছর পর দুধে দাঁতগুলো ভেঙে গিয়ে আবার নতুন দাঁত উঠে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট টিথ। মানুষের পার্মানেন্ট টিথের সংখ্যা হচ্ছে 32টি। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি চোয়ালে 3টি করে মোট 12টি পেষণ দাঁত
থাকে, যার মধ্যে 4টি আক্কেল দাঁত যুক্ত হয়। প্রাপ্তবয়স্কদের দন্ত ফর্মুলা হচ্ছে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার উপরে দুটো নিচে দুটো, ক্যানাইন উপরে একটা নিচে একটা, প্রিমোলার উপরে দুটো নিচে দুটো, আর মোলার হচ্ছে উপরে 3টা নিচে 3টা। এর ফর্মুলা আসছে 2 1 2 3 উপরে, 2 1 2 3 হচ্ছে নিচে, এবং আমরা এর যতগুলো দাঁত হবে তাকে আমরা ইন্টু 2 করে দেবো। ইন্টু 2 করে দিলেই এটা হবে টোটাল 32টি আসবে। আজকে আমরা মানুষের দাঁতের সম্বন্ধে ডিসকাস করলাম, এরপর আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।